या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल ओगो पाई যদি নবী গো আপনারি দিদার মরণের বেদনা থাকিবে না আমার আসিবেন নবীজি আমাদের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুব মহব্বতে উচ্চ রবে মদিনার দিকে খেয়াল করে নবী পাক আপনার আমার ডাক শুনতেছেন এই খেয়াল রেখে নবীজিকে ডাকুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে আসিবেন নবীজি আমাদের তরে ঠিক নেই এ মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে গোসল করাবে ঘরের বাহিরে আসিবেন নবীজি উম্মত তরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে বাপ যাবে না মা কবরে যাবে বিবি যাবে সাধের বন্ধুরা যাবে কে যাবে সহি বুখারীতে আসছে মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিপদে যে সাথী হয় সেই হয় আসল বন্ধু তো কবরের বিপদটাই আসল বিপদ আর ওই কবরেই আসবেন আমাদের নবী সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ সঙ্গে নারায়ে রিসালাত অবশ্যই দিবেন কারণ রিসালাত বিহীন ওয়াহদানিয়াত পাই নাই আর বেলায়াত বিহীন রিসালাত পাই নাই ওলি আল্লাহও দরকার রাসূল কেও দরকার আল্লাহ কেও দরকার ঠিক নেই অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে করিব সালাম আমরা দাঁড়ায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনা আমার সঙ্গে আপনাদের বলতে হবে নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে কোথায় যাবেন চলো নবীজির জান্নাতে কে কে যাবি মদিনা
ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায় কে কে যাবি মদিনায় ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায় দিন রজনী কাঁদেন শুয়ে দিন রজনী কাঁদেন তিনি আপন রওজায় চলো নবীজি জান্নাতে মদিনা একটু সবাই মিলে বলুন না চলো নবীজি মদিনাতে যেতে ইচ্ছা করে না মদিনাতে যেতে ইচ্ছা করে না হ্যাঁ জি আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজে কসম করছেন সেই শহরে আর আপনি ওই মদিনায় যেতে চাচ্ছেন না কি ব্যাপার বুঝলাম না একটু মোহাব্বতে আমার নবীর দেশে যাওয়ার জন্য আমার আল্লাহ নিজে কসম করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ রব যে দেশের কসম করে সে দেশটা কত না প্রিয় আমার আল্লাহর কাছে জি সেই দেশে যাওয়ার কথাই আজকে কওয়া হচ্ছে আপনি মোহাব্বতে চলো নবীজি জান্নাতে মদিনা কে কে যাবে মদিনা ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায় দিন রজনী কাঁদেন তিনি দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রওজায় চলো নবীজি মদিনাতে যায় আল্লাহ फलके नज़ारो ज़मी के बहारो सब खुशियाँ मनाओ हुजूर उठो बेसहारो चलो गम के मारो उठो बेसहारो चलो गम के मारो सब ईद मनाओ हुजूर आ गए কি গো বুঝতে পারছেন না খেয়াল করেন उठो बेसहारो चलो गम के मारो सब ईद मनाओ हुजूर आ गए फलके नज़ारो ज़मी के बहारो सब खुशियाँ मनाओ हुजूर आ गए सुबहान সুবহানাল্লাহ आरो ख्याल करे খেয়াল করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ পাক আমাদের সকলকে বুঝ শক্তি দেখ সবাই বলি আমিন আরে কাজ কলাও আরে বাদশাহ আ কাজ কলাও আরে বাদশাহ सर को झुकाओ हुजूर आ गए फलके नज़ारो ज़मी के बहारो सब खुशियाँ मनाओ हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ गए फलके नज़ारो ज़मी के बहारो सब खुशियाँ मनाओ हुजूर आ गए फलके नज़ारो
मौसमी के बहारो सब खुशियाँ मनाओ हुजूर একটু मोहब्बते बोले हुजूर आ गए একটু সবাই मोहब्बत गुंज उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए गुंज उठी सदाए मरहबा आ गए हुजूर जश्न ईद बारबी मना आ गए हुजूर अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बातू फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर माना दीवाना ओ गो मामिना তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় নূরানি বদনে হাওয়া চলে শানশানে খেজুর পাতায় হিলায় সবটানা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলো শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতেরই হুর গেলে মান সালাম জানায় নবীরা কি ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলো বলা হয়েছে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গেলে সালাম জানায় নবীরা কি ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি আর সে আজম জাগার হিলনা মাগো তোমার লালের নাই নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলো আব্বাজি আমার খেয়াল করুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরেতে আছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঘটনা বাবা তার মধ্যে একটা ঘটনা আমি আরো আপনাদেরকে বলি বাবা একদিন হালিমা জিজ্ঞাসা করছে বাবা তুমি কি খাবে আমার নবী পাক বলছেন আম্মা আমি একটু ক্ষীর খাবো কি খাবে ক্ষীর তা ক্ষীর খাওয়া আমার নবী পাক বলেছেন তা হালিমা বলছে বাহ খুব ভালো ক্ষীর খাবো এখন পানি দিয়েছেন চাল দিয়েছেন চাল ফুটলে তো তারপর মিষ্টি দেবে ভাই এসেছে দুধ ভাই
দুধ ভাই কে বলছে ভাই বসো, মা ক্ষীর তৈরি করছে, দুজন একসঙ্গে খাবো। দুধ ভাই মোটে বলছে আমি ক্ষীর খাবো, খাওয়ার নিয়ত পাল্টে দিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরেছেন এই তিন আঙ্গুল দিয়ে ভাইয়ের হাতটা ধরেছেন। হাত আর ছুটাতে পারে না। এমন সময় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাদিকে চাল চাপিয়ে ভিতরে গেছে চিনি আনতে, মিষ্টি আনতে। ভিতরে গিয়ে দেখে মিষ্টি নাই। তার মানে ছেলে ওই বাড়ির থেকে ছাগল নিয়ে মাঠে যায়, আর যাওয়ার সময় পাত্রে করে চিনি নিয়ে চলে যায়। কথা বুঝতে পেরেছেন? নিয়ে চলে যায় আর ওখানে বসে বসে খায়। সে বাড়ির ভিতরে তো মিষ্টি আর নাই। এখন ক্ষীর বানাতে গেলে তো মিষ্টি লাগবে, মিষ্টি তো নাই। এই জন্য বলছে আমি খাওয়ার নিয়ত পাল্টে দিয়েছি। এখন হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন তাই তো অনেক দেরি, মা এত দেরি হচ্ছে, আমার ভাই ব্যস্ত। তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মিষ্টি না পেয়ে উনি করলেন কি, আপনার এসেছেন ফিরে। মন তো বিশাল রেগে গেছেন উনি মনে মনে যে মিষ্টি নাই, এ সব আমার বেটার কাজ। মা বুঝতে পেরেছেন, কিন্তু মা কিছু বলতে পারছেন না। এমন সময় বাবাজি আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মা আপনি চিন্তা করছেন, নবী আমার নিজে শাহাদাত আঙুলটা ওই গরম পানি চাল ফুটছে তাতে ঢুকিয়ে দিয়েছেন, ওই অবস্থায় তুলে দিয়েছে। তো নবী খাচ্ছেন, ভাইকে খাওয়াচ্ছেন, আর মাকে বলছেন মা একটু খেয়ে দেখেন এত সুন্দর মিষ্টি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের চাঁদকে হিলিয়েছেন। সেই হাত মোবারকা দিয়ে, সেই উংলি মোবারকা যখন হালিমাতু সাদিয়ার ক্ষীরের পাত্রে দিয়েছেন, বাবাজি আমার মিষ্টি নাই, আমার নবীর উংলি মোবারকার বরকতে ক্ষীর মিষ্টি হয়েছে। বাবা মিষ্টি দেওয়া হয়নি, নবী পাকের উংলি মোবারকায় আল্লাহ এত পাওয়ার দিয়েছেন। আমার নবীর পুরো দেহটাই আল্লাহ পাকের দেওয়া পাওয়ারের ক্ষমতা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, ঠিক কি না? আব্বাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু এতটুকুই নয়, বাবা আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অনেক ঘটনা এমন ঘটেছে। বাবা একদা আপনার ছেলে গিয়েছেন ভাই আপনার বকরি চড়াতে। ছেলেরা সবাই বলে, আরে তুই জামাতে আজ কোথাকার আতর মাখাইছিস? আমি আতর মাখাবো কেন? আমার গায়ের জামাটা খুলে আমার দুধ ভাইয়ের জামার পাশে রেখেছিলাম, আর সেই জামার সাথে আমার জামা লেগে ওই তুমি তো গন্ধ এখন পাচ্ছ, আর আমাদের ঘরে এই গন্ধ, এই সুগন্ধ সব সময় আছে। জোরে বলে, আমার ভাইয়ের গায়ের দেহের গন্ধ কি তাই? বলে সে আনমোল চেহারা, দেখতে খুবই সুন্দর। রাখালেরা বলে চলো তো দেখি আমরা যাই। রাখালেরা সবাই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলের সঙ্গে বাড়িতে এসেছেন। এসে মাকে বলছেন, মা দুধ ভাইকে সঙ্গে দিলে একটু নিয়ে যেতাম, দুধ ভাইকে সঙ্গে দিলে একটু নিয়ে যেতাম। না আমি দেব না, আমার এই দুধ বেটাকে দেব না। হ্যাঁ দিতে পারি যদি আমার প্রশ্নের উত্তর দিস। করেন, ছেলেরা কেউ আগাচ্ছে না, যায় না, আগায় না। যদি আগায় প্রশ্ন কি করবে, কি উত্তর দিব? বেটা আগিয়ে যায়, বলে আমি তো তারই ছেলে, উত্তর আমি দিব। প্রশ্ন করেন। মা প্রশ্ন করছে, বাবা আমার সন্তানের যদি পিপাসা লাগে কি করবে? তাই বলতেছে তোর মুস্তাফা কে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, বাবলা বনে সে নিয়ে বসবো মোরা ঘিরে, খুরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে। যদি বলে আম্মা চিন্তার কারণ নাই, যদি আমার ভাইয়ের
আপনার রৌদ্র লাগে আমরা বাবলা বনে ছায়াতে বসাবো আর আপনার খুরমা পাতার তাজ বানিয়ে মাথায় টোপ বানিয়ে দেব আর রৌদ্র লাগবে না মা বলে যদি পিপাসা লাগে সঙ্গে সঙ্গে বলে দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মোস্তাফাকে দেহে না মাগো সঙ্গে নিয়ে যাই জোরে বলো দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না আমরা তোমার পাগল দিওয়ানা ডেকে নাও সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব मोहब्बत या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ गो मोदर जिंदा नबी ओ गो मोदर नूरेर नबी तुमी मोदर सहारा তোমায় ছাড়া ভালো লাগে না ও গো মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না দাও তো পুরে ভালো লাগে না যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজি তুমি না এলে के बा जानतो खुदा के बोले अपनी ऐशे दिलेन नबी अपनी ऐशे दिलेन नबी स्वयं खुदार ठिकाना तुम्हें सारा रईते पारी ना या रसूल या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ गो मोदर मायार नबी तुमी मोदर सहारा तुम्हें सारा ভালো লাগে না জোরে বলুন সুবহানাল্লাহ একটু আল্লাহর ওলির দিকে আনি আল্লাহর ওলি তুমি না এলে के बा जानतो नबी के बोले ख्वाजा पिया तुमी ना एले के बा जानतो नबी के बोले गौस पिया तुमी ना एले के बा जानतो नबी के बोले अपनी ऐशे दिलेन हुजूर अपनी ऐशे दिलेन हुजूर स्वयं नबीर ठिकाना तुम्हें सारा रईते पारी ना या ओली अल्लाह या ओली मोहब्बत या ओली अल्लाह या ओली আল্লাহর ওলি মুর্শিদ পিয়া তুমি আপন আপন পীরকে খেয়াল করেন মুর্শিদ পিয়া তুমি না এলে के बा जानतो नबी के बोले अपनी ऐशे दिलेन हुजूर स्वयं नबीर ठिकाना तुम्हें सारा भालो लगे ना या ओली अल्लाह या ओली अल्लाह या ओली अल्लाह या ओली अल्लाह घुरे चलुन या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल या दाऊ तो पूरे रोईते पारी ना जेते चाई तुम्हार आस्ताना या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाहुम्मा
এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও শত নবীর রওজা দেখিয়ে দাও। आए खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रौजा देखिए दाओ। जे हाथे करी दुआ खुली आमी कुरआन, जे हाथे करी दुआ खुली आमी कुरआन, সে হাত দিয়ে মসজিদ, সে হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও শত নবীর রওজা দেখিয়ে দাও। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না মোরা হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও শত নবীর রওজা দেখিয়ে দাও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মোহাব্বতে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন সোনার। সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয়, ভালোবাসবে উচ্চ রবে বলেন, মন যদি দিতে হয় দিও, ভালো যদি বাসতে হয়। আহা হাশরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, হাশরের ময়দানে নবী থাকিবেন সেজদায়। আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা হাশরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে। আহা উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় কে দিও, ভালো যদি নবীকে। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতগণকে পার করবেন। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। সেই নবীজির মোহাব্বতে পাগল হইও, মন যদি দিতে হয় নবী দিও, ভালো যদি নবীকে বাসো।
আবার সুগো প্রেমিক বেলাল মোহদেরি জগতে এ ফিরে নতন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে দিয়ে যে ওমর পৃথিবীর সব বলে যে ও দুটি কথা আশিকে রসুল তুমি হে বেলাল ওগো তুমি যে প্রেমের নেতা আবার সোগো প্রেমিক বেলাল মোদেরি জগতে এ ফিরে নতন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে আল্লাহ আমাদেরকে আশিকে বেলালের মতো দিওয়ানা বানিয়ে দাও বাবা সূরা ফাতিহা 3 বার 10 বার কুল 11 বার দরুদ শরীফ পড়ুন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর